তোমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছে কিভাবে কম্পিউটারে ইউজার অ্যাকাউন্টস নতুন করে ইউজার অ্যাকাউন্টস খুলতে হয়, অথবা ইউজার অ্যাকাউন্টস খুলে ওপেন করতে হয় বা ডিলিট করতে হয়, অথবা তোমার পার্সোনাল কম্পিউটার কিভাবে পাসওয়ার্ড দিতে হয় বা লক করতে হয়, অথবা কিভাবে নামগুলো চেঞ্জ করতে হয়। এগুলো তোমরা সবাই জানতে চেয়েছো। তো আজকে নতুন করে আমরা যদি কম্পিউটারে কোনো ইউজার অ্যাকাউন্টস খুলতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এখানে মাউসের কন্ট্রোল প্যানেলে যেতে হবে। এখানে এই যে কন্ট্রোল প্যানেল, আমরা একটু যাচ্ছি কন্ট্রোল প্যানেল। এই যে কন্ট্রোল প্যানেলে ডাবল ক্লিক করব। কন্ট্রোল প্যানেল ডাবল ক্লিক করার পরে আমার এখানে ইউজার অ্যাকাউন্টস আছে, আমরা ইউজার অ্যাকাউন্টসে গেলাম। ইউজার অ্যাকাউন্টসে গিয়ে এখানে নতুন কোনো অ্যাকাউন্ট খুলতে হলে অলরেডি এখানে এই দেখো আমার নামে একটা অ্যাকাউন্ট অলরেডি খোলা আছে এই পিসিতে। তো এটা ঢুকতে হলে পাসওয়ার্ড প্রোটেক্ট করা আছে। অর্থাৎ কম্পিউটারটা যখন কেউ নতুন করে অর্থাৎ আমি যখন আমার অবর্তমানে কম্পিউটার যখন কেউ খুলতে চাইবে, তখন ঠিক আমার ওখানে লক এসে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিলে খুলবে। তো অনেক সময় যদি এটা খুলতে না পারে, আমি অন্য একজন ইউজার যদি ওপেন করে রাখতে চাই, তাহলে আমার এটাতে না ঢুকে অন্য ইউজারের মাধ্যমে ঢুকতে পারবে। তবে নতুন কোনো ইউজার খুলতে চাইলে বা অ্যাকাউন্ট খুলতে চাইলে ম্যানেজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ম্যানেজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পর অ্যাড নিউ ইউজার ইন পিসি সেটিং এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এখানে দেখো আমাদের অলরেডি এখানে আগের একটা আছে। আমরা যদি এটাকে রিমুভ করতে চাই, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এই যে দেখো রিমুভ, রিমুভ করলে অল নামক একটা যেটা ছিল সেটা রিমুভ হয়ে যাবে। এই যে দেখো এখানে আসছে, এই যে ওকে দিবা, ওকে দিলে এটা কি হয়ে যাবে? রিমুভ হয়ে যাবে। ঠিক আছে? তো এখন নতুন করে যদি আমি খুলতে চাই, এই যে রিমুভ, রিমুভ করলে রিমুভ এখানে বলা হচ্ছে, এখানে রিমুভ, ওকে রিমুভ করে দিলাম। আর যদি নতুন করে আমি খুলতে চাই, এখানে অ্যাড সাম ওয়ান এখানে ক্লিক করতে হবে। দিয়ে এখানে আমি দিলাম অল ইউজার, অল ইউজার, ইউজার, অল ইউজার দিলাম। তুমি চাইলে পাসওয়ার্ড দিতে পারো, পাসওয়ার্ড যেটা দিবে পাসওয়ার্ড দিতে পারো, একই পাসওয়ার্ড আবার দিয়ে ওকে দিবা। আমি পাসওয়ার্ড যেহেতু দিব না, তো পাসওয়ার্ড কিছুই লিখলাম না, দিয়ে নেক্সট করে দিলাম। নেক্সট করে দিলে এই যে এখানে অলরেডি ঢুকছে। আমি কিছুক্ষণ আগে এটাকে রিমুভ করছি, রিমুভ হয় নাই, হয়তো উইন্ডোজে কোনো এক জায়গায় ফল্ট আছে, রিমুভ হয়ে যাবে। আমি অল ইউজার এটা দিলাম নতুন করে, এই যে অল ইউজার এটাতে দিলেই এই যে দেখো এটাও ছাড়া আবার রিমুভ করে দিতে পারি। তাহলে নতুন করে অ্যাকাউন্ট করবো। এখন যদি আমি এটা এটা ঢুকতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমি কম্পিউটার এখানে ক্লোজ করে এই জায়গায় এসে আমি যখন কম্পিউটার রিস্টার্ট দিব, রিস্টার্ট করে যখন নতুন করে খুলতে চাইবো, এখানে এসে আমি লক করব, বা স্লিপ করলেও দেখা যাবে, লক করলেও দেখা যাবে, অথবা রিস্টার্ট করে কম্পিউটার যখন ওপেন হবে, তখন ওপেন হওয়ার সময় ওপেন যখন হবে মাঝপথে এসে, অর্থাৎ আমার পূর্বের ইউজারটাও দেখাবে, এখন যেটা নতুন করে ক্রিয়েট করেছি সেটাও দেখাবে। তুমি যেটা ঢুকতে চাও সেটাতে ক্লিক করলে ঢুকতে পারবা। ঠিক আছে? আর যদি আমার ইয়াতে, অর্থাৎ আমার এই অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিতে চাই, যেমন ধরো ইউজার অ্যাকাউন্টসে গেলাম, আমার এখানে আমি এখানে যাব, এখানে আমার এইটাতে যদি আমি এটা কিছু চেঞ্জ করতে চাই, বা এখানে আমার এই পূর্বের অ্যাকাউন্টে এখানে আমার একটা ফুলের ছবি দিয়েছে, আমি যদি এখানে আমার নাম পিকচার চেঞ্জ করতে চাই, এখানে পিকচার দিতে চাই, পাসওয়ার্ড প্রোটেক্ট করতে চাই, বা পাসওয়ার্ডটা রিমুভ করতে চাই, এগুলো সব করতে হলে আমাকে কোথায় যেতে হবে? এখানে এই জায়গায় এসে মেক চেঞ্জেস টু মাই অ্যাকাউন্ট ইন পিসি সেটিং এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর আমার এখানে আসবে। আসার পর প্রথমে ইউর ইনফরমেশনে যখন ক্লিক দিবা, তখন তোমার অ্যাকাউন্টের সমস্ত ইনফরমেশন এখানে দেখাবে, তোমার নাম দেখাবে, তোমার কোন আইডি দিয়ে করেছো সেটা দেখাবে। ম্যানেজমেন্ট এখানে সাইন ইন লোকাল, তুমি চাইলে এটার পরিবর্তে, এই নামটার পরিবর্তে তুমি চাইলে নতুন একটা কি করতে পারো, এখানে সাইন ইন লোকাল অ্যাকাউন্ট করতে পারো। এখানে লোকাল অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে নেক্সট দিবা। নেক্সট দেওয়ার পর তোমাকে পাসওয়ার্ড চাইবে, যেটা তুমি পাসওয়ার্ড দিয়েছিলা, সেই পাসওয়ার্ডটা দিবা। দেওয়ার পর এখানে তুমি কি চাইবে, এখানে শিহাবুদ্দিন আছে, তুমি যদি এখানে যদি চাও, এখানে আমি প্রতিষ্ঠান নাম দিয়ে যদি আইসিএমটি দিই, এবং পাসওয়ার্ড দিলে দিবা, না দিলে নাই। দেওয়ার পর এখানে যদি নেক্সট দাও, এখানে যদি সাইন আউট অ্যান্ড ফিনিশ করে দাও, তাহলে দেখবা যে তোমারটা কি হয়ে যাবে, অর্থাৎ ওই এখন যে নামটা ছিল, শিহাবুদ্দিন খানের যে নামটা ছিল, সেটা চেঞ্জ হয়ে এই এই ওই জায়গায় আইসিএমটি নতুন অ্যাকাউন্ট খুলবে না, অর্থাৎ শিহাবুদ্দিন নামটা চেঞ্জ হয়ে এই আইসিএমটি অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? আর আমি যদি না চাই, আমি ক্যান্সেল করে দিলাম, এটাই রাখবো। ঠিক আছে? আর আমি যদি এখানে আমার এটাতে পাসওয়ার্ড প্রোটেক্ট চাই, বা পাসওয়ার্ডটা রিমুভ করতে চাই নতুন করে, বা আমি যদি এখন আচ্ছা পাসওয়ার্ড প্রোটেক্টের কথা পরে আসি, এখন যদি পিকচারটা চেঞ্জ করতে চাই, তাহলে তুমি ল্যাপটপের ক্যামেরা দিয়ে এখানে ছবি সেট করতে পারো, অথবা তোমার পার্সোনাল ড্রাইভে যদি তোমার ছবি থাকে, সেখান থেকে ব্রাউজ ফর মোর ওয়ানে গিয়ে এখানে ছবি দিতে পারো।
এখানে এসে যদি ডেস্কটপে যাও, ডেস্কটপে তোমার কোনো আছে কিনা, এখানে ছবি টবি আইকন টাইকন আছে কিনা, থাকলে এখান থেকে দিয়ে দিবা। এখান থেকে বিভিন্ন আইকন থাকলে আইকনগুলো দিবা। আর যে কোনো একটা দেখি আমি কোনটা দিতে পারি। এখানে এসে লাভলিতে গেলাম, এখানে এসে আমি অন্য কোনো, যেমন আমার তেমন কোনো ছবি আমি দেখতে পাচ্ছি না, আমি জাস্ট এখানে এসে এই জায়গায় এই ছবিটা দিলাম, দিয়ে চুজ পিকচার দিলাম। দেখো তোমার এইটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ তোমার পূর্বের ছবি চেঞ্জ হয়ে এখন নতুন করে ছবি কী হবে, চেঞ্জ হবে। তবে এটা চেঞ্জ করার আগে তোমাকে কী করতে হবে, এই তোমার নেট কানেকশন দিতে হবে। নেট কানেকশন না দিলে এটা হবে না। এখানে এসে এই নেট কানেকশনটা দিতে হবে। এখানে এসে আমি নেট ওয়াইফাই কানেকশনটা দিয়ে দিলাম। ওয়াইফাই কানেকশন দিলেই আমার এটা চেঞ্জ হবে। এই যে দেখো চেঞ্জ হয়েছে, অলরেডি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, আর আমি যদি এটা পাসওয়ার্ড দিতে চাই তাহলে কি করতে হবে, মানে আমি এখানে লকটা চেঞ্জ করব বা নতুন ঘরে লক দিব, তখন সাইন ইন অপশনে আসবো। সাইন ইন অপশনে এসে এই জায়গায় আমরা বিভিন্নভাবে লক দেওয়া যায়। উইন্ডোজ হ্যালো ফেস মুখমণ্ডল দ্বারা দেওয়া যাবে, হ্যালো ফিঙ্গারপ্রিন্ট দ্বারা দেওয়া যাবে, এবং তুমি ডাইরেক্টলি চাইলে কোনো পিনের মাধ্যমে যে কোনো অ্যালফাবেট কি অথবা নিউমেরিক্যাল কি মিক্স করে দিতে পারো। তবে এগুলো ইউজ করার জন্য তোমার ডিভাইসে এই ডিভাইসটা, তোমার ল্যাপটপটা ওইরকম হতে হবে, ফেস দিয়ে যে দেওয়া যায় ওই সিস্টেমটা থাকতে হবে, এবং ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমটাও দেওয়া থাকতে হবে। না থাকলে এগুলো দিয়ে করা যাবে না। তাহলে আমি ডাইরেক্টলি পিন দিয়ে করলে এখানে জাস্ট ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমাকে বলা হচ্ছে যে যেহেতু আমার অলরেডি পিন দেওয়া আছে সেজন্য চেঞ্জ চাচ্ছে, আর তোমাদের যেহেতু কোনো পিন না থাকে তাহলে ডাইরেক্টলি পিন এখানে ক্লিক করলে পিন দেওয়ার অপশন চলে আসবে। তুমি তোমার পাসওয়ার্ডটা যেটা দিয়ে পাসওয়ার্ড দিতে চাও ওইটা টাইপ করে দিবা। আর আমি যেহেতু নতুন করে দিতে চাই বা চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করব। চেঞ্জ করলে এখানে আমার পূর্বের পাসওয়ার্ড ছিল 1112, এখন নতুন করে দিব, যেমন ধরো 2211, একই সেম পাসওয়ার্ড আবার দিব 2211 দিয়ে আমরা যখন ওকে দিব তাহলে আমার পাসওয়ার্ডটা কী হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? এভাবে। আর যদি এভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারবা। তা আর আর এখানে এসে তার তেমন কিছু নাই। তো যাই হোক, এখানে আমরা যদি কোনো ইমেল অ্যাকাউন্ট চেঞ্জ করতে চাও তোমার আইডির, তোমার নামের উপর, এখানে কোনো এই নতুন কোনো অ্যাকাউন্ট, এখানে এসে তোমার আউটলুকের মাইক্রোসফট আউটলুকের এই অ্যাকাউন্টে যদি কোনো কিছু কি করতে চাও, জিমেল নতুন করে কোনো জিমেল আইডি সেট করতে চাও, একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট সেট করতে পারবা, বা যে কোনো একটা অ্যাকাউন্ট এখান থেকে কী করতে পারবে, সেট করতে পারবা। ঠিক আছে? আজকে এতটুকুই।